অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত ফার্নিচারটা বাসায় চলেই আসলো। কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে একটা জিনিস বানাইতে দিছিলাম, আমরা হচ্ছে একটা আলনা বানাতে দিছিলাম। তো আলনাটা অবশেষে বাসায় চলে আসছে। আমি তো তাড়াহুড়ো করে আলনাটা গুছাতে লেগে পড়েছি। আমার কাছে তো একটা জিনিস বাসায় থাকলে গুছিয়ে রাখতে অনেক ভালো লাগে। এইভাবে খালি খালি আলনাটা রেখে দিতে আমার একটু ইচ্ছা করতেছিল না, যার কারণে আমি সাথে সাথেই লেগে পড়েছি আলনাটাতে কাপড় রাখতে। আর হ্যাঁ, আলনাটা কিন্তু আমি প্রথমে সুন্দর করে মুছে নিয়েছিলাম, তারপরে কাপড়গুলো রাখতেছিলাম, মানে আলনাটা সাজাচ্ছিলাম আর কি কাপড় চোপড় দিয়ে। আলনাটা বানানোর আগে আমাদের কাপড় চোপড় গুলো হচ্ছে ওয়ার্ড্রপে রাখা হতো, তো এখন থেকে ভাবতেছি রাফ ইউজ করা কাপড়গুলো হচ্ছে আলনাতে রেখে দিব। আমার হাজবেন্ডের গুলো এক সাইডে রাখতেছিলাম আর আমার গুলো এক সাইডে রাখতেছিলাম, কারণ সে খুবই হিজিবিজি মানুষ। একটা কাপড় টান দিয়ে সবগুলা কাপড় ফেলে দিবে, কিন্তু পরে আর উঠাবে না, ওইভাবে রেখেই চলে যাবে। আর ওইগুলা সব আমারই গোছানো লাগবে, যার জন্য তারগুলা এক সাইডে রাখতেছিলাম আর আমারগুলো এক সাইডে রাখতেছিলাম, যাতে করে আমার কাপড় নেওয়ার সময় তার কাপড়ে আমার হাত না লাগে, আবার তার কাপড় নেওয়ার সময় আমার কাপড়ে যাতে করে তার হাত না লাগে। আর হ্যাঙ্গার করে তার ইউনিফর্ম গুলো এই সাইডে রেখে দিয়েছে, আর উপরের ওই টুপিগুলো সেই উঠিয়ে রেখেছে ওভাবে সাজিয়ে। এসে বলতেছে এখানে কি রাখবা, এখানে দাও টুপিগুলো রেখে দেই। তো আলনাটা আমি যেভাবে বানাতে দিছিলাম সেম ওইভাবে হয়নি, একটু আলাদা হয়েছিল, তো কিছু করার নাই, আমি মানিয়ে নিয়েছি। যা হয়েছে এটাই ভালো হয়েছে। আবার যদি এর থেকে ভালো করতে যাই তাহলে দেখা যাবে এর থেকেও খারাপ হয়ে যাবে, এই জন্য আর কিছু করিনি, যেরকম আছে এরকমই আলহামদুলিল্লাহ। আমি তো আলনাটা সুন্দর করেই সাজিয়ে নিচ্ছিলাম কাপড় চুপুর লুঙ্গি প্যান্ট সব কিছু দিয়ে। আমার বাসার সব ফার্নিচার গুলো কোয়ার্টারে আসার আগে বাসার থেকে নিয়ে আসা। আলনাটা ইচ্ছা করে নিয়ে আসা হয়নি, কারণ আমার হাজবেন্ড বারণ করছিল যে অনেক মালামাল হয়ে যাচ্ছে, আলনাটা বাদ দাও করে, ওই জন্য আলনাটা আনা হয় নাই। কিন্তু এখন আলনাটা বানানোই লাগলো, কারণ আলনা না হলে আসলে চলা যায় না, কারণ সে যেহেতু ডিফেন্সে আছে এই জন্য তাকে বারবার করে বাহিরে যেতে হয়, বারবার কাপড় চেঞ্জ করতে হয়, সব সময় কাপড় এলোমেলো করে রাখে। তো যাই হোক, ওদিকে আলনাটা গুছিয়ে আমি হচ্ছে একদম রান্না করতে চলে আসছি। তো আমার ফ্রিজে বড় একটা কাতল মাছের মাথা ছিল, কাতল মাছের মাথা দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট করব। তো মুড়ি ঘন্টটা আমি আমার মতো করেই করেছি, আমি তেমন একটা রান্না বান্না পারি না, মানে শিখতেছি আর কি। কিন্তু বিশ্বাস করবেন না, এই রান্নাটা এত মজা হয়েছিল, মানে দেখলেই বুঝতে পারবেন, শেষ পর্যন্ত দেখেন। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি এত সুন্দর রান্না করতে পারি। আমি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না, আমি তো আঙ্গুল চেটে পুটে ভাত খেয়েছিলাম। বিয়ের আগে আমি কোনো কিছুই রান্না করতে পারতাম না, এই মুড়ি ঘন্টটা তো আমি জীবনেও রান্না করতে দেখিনি। খাওয়া হয়েছে অনেকবার, কিন্তু রান্না করা দেখা হয়নি আর কি। তো আমি এদিকে নিজের মতো করে রান্নাটা করে নিচ্ছিলাম। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে রান্নাটা করতেছিলাম। প্রথমে মশলাটা দিয়েছিলাম, তারপরে মাছের মাথাটা একটু ভেঙে নিয়েছিলাম ভেজে, পরে এই মশলার ভিতরে মাছের মাথাটা দিয়ে তারপরে মুগ ডালটা দিয়ে দিলাম। আর মুগ ডালটা আমি আগে প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এই তো পানি দিব, মানে ঝোলের পানি, গরম করে রাখা পানি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। এখন আর কিছু করা লাগবে না, এক জ্বালাই হয়ে যাবে আমার মুড়ি ঘন্টটা, মাঝে মধ্যে একটু এসে নেড়ে দিলেই হয়ে যাবে। আমি যে এত সুন্দর রান্না করতে পারি আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। অনেকেই নাকি এটাতে আবার ফোড়ন দেয়, আমি ফোড়ন টোড়ন দিইনি। আমার আম্মু আমাকে বলছিল যে ফোড়ন দিয়েছিলি, আমি বললাম না। তো আমার কাছে এভাবে রান্না করে অনেক মজা লাগছিল, যার কারণে আর দেওয়া হয়নি। কালারটা দেখেন তো মাশাআল্লাহ। তো রোদের কারণে কালারটা একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আমি তো ঢেলে নিচ্ছিলাম একটা পাতিলে কড়াই থেকে। এই তো এখন ভয়েস দিতে যে আমার আবারও খেতে ইচ্ছা করতেছে। ইনশাল্লাহ আবারও একদিন রান্না করব বড় মাছের মাথা দিয়ে। একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, যে কোনো জিনিস কালার ভালো হইলে খেতে ভালো হয় না, আবার খেতে ভালো হইলে কালার ভালো হয় না। কিন্তু আমার এই জিনিসটা, এই রান্নাটা দেখতেও যেমন ভালো হয়েছিল, খেতে যে এত মজা হয়েছিল। যাই হোক, নিজের সুনাম আর নিজে করলাম না, বাকিটা আপনারাই কইরেন। তো আমার রান্না কিন্তু এখনো শেষ হয় নাই, কারণ আরো একটা পদ বাকি আছে। এক পদ রান্না করলে আমাদের মোটেও হবে না। আরেক পদ রান্না করব হচ্ছে শাক মাছ দিয়ে রান্না করব। তার জন্য প্রথমেই মাছে হলুদ লবণ মাখিয়ে আগে মাছটা ভেজে নিচ্ছিলাম, তারপরেই তরকারিটা চুলায় বসিয়ে দিব। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা কিন্তু একটা কমেন্টস করে জানিয়ে যাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। আপনাদের ভালো ভালো কমেন্ট দেখে আমার ভিডিও করার ইচ্ছা জাগে, আর আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেই। আর আমার ভিডিওতে যদি কোনো কমেন্টস না থাকে তখন আমার মনে হয় আমার ভিডিও হয়তো কারোর ভালো লাগে না, এই জন্য কেউ কমেন্টস করে নাই। তখন মনে হয় কি আর ভিডিও বানাবো না, পেজে আর ভিডিও আপলোড দিব না। হুট করেই মনে হয় যে যদি ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেই তাহলে পেজের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। যেহেতু পেজটা খুলেই ফেলেছি, এখন অফ রাখলে তো আর হবে না। যাই হোক, মোট কথা হলো আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা চাইলে আমার ভিডিওতে একটা কমেন্টস করতে পারেন, মানে জানাতে পারেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, তাহলে আমারও অনেক ভালো লাগবে, আমি আরো সুন্দর সুন্দর করে ভিডিও আপলোড দিব। যাই হোক, আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো রাত্রেবেলায় অনেকগুলা রুটি বানিয়েছিলাম, মানে সন্ধ্যার সময় রুটি বানাতে বসছিলাম, রাত হয়ে গেছিল, প্রায় 30টা মতো রুটি বানিয়েছিলাম। আমি ফ্রোজেন করে রাখবো ওই জন্য। আমার হাজবেন্ড রাত্রেবেলা ভাত খায় না, সে হচ্ছে রাতে রুটি খায়, তো তার জন্য আমি রুটিগুলো বানিয়ে রেখে দিচ্ছিলাম ফ্রোজেন করে। সে নাকি অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, যার কারণে তাকে হচ্ছে রুটি খাওয়াতে হচ্ছে। আসলে ডিফেন্সে জব করলে বেশি মোটা হলে আসলে হবে না, আসলে প্রতিটা সৈনিকেরই স্বাস্থ্য কন্ট্রোলে রাখতে হয়, তা না হলে পরে যে অনেক বেশি কষ্ট হয়ে যায়। যাই হোক, ফ্রোজেন করার জন্য আমি প্রতিটা রুটি হালকা করে দুই পাশে ছেঁকে তারপরে একটা কাপড়ের উপরে পাতলা করে
বিছিয়ে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। আর ঠান্ডা হয়ে গেলে আমি হচ্ছে রুটির বক্সে করে রেখে দিচ্ছিলাম উঠিয়ে। আমার বাসায় কিচেন টিস্যু ছিল না, যার কারণে আমি হচ্ছে কাগজ দিয়েই কাজটা করে নিয়েছিলাম। তলাতে 2টা কাগজ বিছিয়ে নিয়েছিলাম, তারপরে রুটিগুলো এক এক করে রেখে উপরে হচ্ছে আবার 2টা কাগজ দিয়ে সুন্দর করে ঢেকে হচ্ছে ঢাকনাটা লাগিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। আর এই বক্সটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, 6-7 দিন অনায়াসে খাওয়া যাবে রুটিগুলো। রুটি ফ্রোজেন করার পাশাপাশি আমি কয়েকটা রুটি সেকেও নিয়েছিলাম তার জন্য বললে ভুল হবে, অনেকগুলা রুটি সেকেছিলাম তার আর আমার জন্যই। রুটি খেতে কার না ভালো লাগে, আমি রুটিও খাবো আবার ভাতও খাবো, কিন্তু সে ভাত খাবে না, শুধু রুটি খাবে। রুটিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।